যদি আপনি ওয়াইফি স্টুডিওর ২ টা ফিচার আপনি সঠিকভাবে না জানেন, তাহলে আপনাকে কিন্তু YouTube ছেড়ে দিতে হবে। তো ওই ২ টা ফিচার আপনি না জানলে আপনি কখনোই YouTube এ আপনার ভিডিও র‍্যাংক করাতে পারবেন না এবং কি আপনার চ্যানেলটাও গ্রো করবে না। তো বেশি কথা বাড়াবো না, আমরা ডিরেক্ট চলে যাব মূল পয়েন্টে। তো ২ টা ফিচার জানার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ওয়াইফি স্টুডিও এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখবেন এই যে অ্যানালিটিক্স নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এখানে ওভারভিউতে আপনার অটোমেটিক সিলেক্ট কিন্তু করা থাকবে, না থাকলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করা থাকলে আপনি কি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টপ কন্টেন্ট এবং এখানে রয়েছে রিয়েল টাইম। তো এই যে আপনার দুইটা ফিচার রয়েছে, এখানে মূলত রয়েছে আপনার আসল টেকনিক এবং কি এখানে রয়েছে আপনার প্রত্যেকটা যে এই ফিচার এবং এই ফিচার, এখানে আপনার দুইটা করে বিষয় বোঝা রয়েছে এবং কি এগুলো আপনাকে এপ্লাই করতে হবে। তো প্রথমে আসি এখান থেকে দেখছেন টপ কন্টেন্ট। তো আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলে আপনি যতগুলো ভিডিও আপলোড করেন না কেন, এখানে কিন্তু আপনাকে টপ কন্টেন্ট হিসাবে বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে দেওয়া হবে। তো এগুলো দেওয়ার মানে এটাই যে আপনার চ্যানেলে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, মাত্র এখান থেকে এই কয়েকটা ভিডিও আপনাকে টপ কন্টেন্ট হিসাবে দিবে। কারণ এই ভিডিওগুলি আপনার চ্যানেলে সবথেকে ভালো বেশি পরিমাণ পারফরম্যান্স কিন্তু করছে। এই কারণেই এগুলো এখানে টপ কন্টেন্ট হিসাবে দেওয়া হয়েছে। এখন আপনার প্রথম কাজ হলো এখান থেকে এই টপ কন্টেন্ট যে আপনি দিয়েছেন, এই টপিকগুলো আপনাকে আবারও তৈরি করতে হবে। যদি আপনি এই কনটেন্ট গুলো আবারও তৈরি করেন এই টপিকের, তাহলে অবশ্যই এগুলোর মধ্যে কিন্তু আপনার কনটেন্ট গুলো কিন্তু আবারও আপনার এরকম টপ কনটেন্টে কিন্তু চলে আসবে। কারণ এগুলো কিন্তু অলরেডি টপে রয়েছে। এখন আপনি যদি এই টপিক গুলো আবারও তৈরি করেন, অবশ্যই এই টপিক গুলো আবার আপনার এখান থেকে টপ কনটেন্টে কিন্তু আসবে। তো আপনাকে এই নিয়মে এখানে কাজ করতে হবে। দ্বিতীয় যে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো আপনি কি করবেন, যে ভিডিওটা আপনি তৈরি করবেন, আপনি কি করবেন ওই ভিডিওর উপরে এভাবে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর আপনি কি করবেন এখান থেকে দেখবেন রিচ নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। রিচে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার যে ভিডিওটা মানে এখন বর্তমানে টপে রয়েছে এই ভিডিওটা আপনি তৈরি করবেন। এই ভিডিওটা কিন্তু এই টাইপের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে কিন্তু আপনার এই ভিডিওটা খুঁজে পাচ্ছে। তো এখন আপনার কাজ হলো, যেহেতু আপনি এই ভিডিওটা আবার তৈরি করবেন, সেহেতু আপনি এইখান থেকে যে কিছু কিওয়ার্ড পাবেন, এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে আবার ব্যবহার করবেন। তাহলে এই ভিডিওটা যেহেতু এই কিওয়ার্ড গুলো দিয়ে খুঁজে পাচ্ছে, সেহেতু আপনি এই ভিডিওগুলিতে এই ট্যাগ গুলো আপনার ভিডিওতে আপনি ব্যবহার করলে অবশ্যই আপনি নতুন যে ভিডিওটা তৈরি করছেন এই টপিকের, আপনার কিন্তু এই ভিডিওটাও সবাই কিন্তু সার্চ করে খুঁজে পাবে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন। আপনাকে এই নিয়মেই এখান থেকে কাজ করতে হবে। তাহলে আপনার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনি র‍্যাংক করাতে পারবেন। আর না হলে আপনি জীবনেও কিন্তু ইউটিউবে কখনো সফলতার মুখ কিন্তু দেখবেন না, যদি আপনি এই নিয়মে কাজ না করতে পারেন। তো এগুলো করার পর আপনি কি করবেন, বেরিয়ে চলে আসবেন। আমি বলেছিলাম আরো একটা বিষয় রয়েছে, সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিয়েল টাইম, এখানে দেখতে পাচ্ছেন এই যে রিয়েল টাইম। তো আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে আরো কয়েকটা ভিডিও এখান থেকে থাকবে। আপনি কি করবেন, এই নিচের ভিডিওগুলোতে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নিচের ভিডিওগুলোতে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে আপনার আগামী ৪৮ ঘন্টার ভিতরে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো সবথেকে ভালো পরিমাণ পারফরম্যান্স করেছে ওই ভিডিওগুলো আপনি এখান থেকে খুঁজে পাবেন। এখন আপনার কাজ এইখান থেকে যে ভিডিওগুলো আপনার ভালো রয়েছে, ভালো পারফরম্যান্স, আপনি কি করবেন এইখান থেকে এই ভিডিও টপিকগুলো খুঁজে খুঁজে আপনি আবারও তৈরি করবেন। মানে যে কথার কথা বলছি দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আপনার রয়েছে, এইখানে একটা রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে। এই যে টপিকগুলো রয়েছে এগুলো আপনি আবারও তৈরি করবেন। কারণ এগুলো কিন্তু আপনার অলরেডি ট্রেন্ডিং এ কিন্তু রয়েছে আপনার চ্যানেলে। তো এখন আপনি এই টপিকগুলো আবারও তৈরি করলে আবারও কিন্তু আপনার এখান থেকে এই ট্রেন্ডিং এ কিন্তু চলে আসবে। এটা কিন্তু একদম 100% পরীক্ষিত। আপনি একটা বার হলেও এই টাইপের কাজ আপনি করে দেখবেন। তো এই যে আমি আপনাকে ২ টা বিষয় দেখিয়ে দিলাম। আপনি যদি এই নিয়মে কাজ করতে পারেন সঠিকভাবে, অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। আপনার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি কিন্তু র‍্যাংক করবে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।